ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সম্মানিত মুসলিমবৃন্দ, জুমার খুতবার শুরুতে সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি আমাদের যথাসময়ে তার একটি আদেশ পালন করার জন্য পৃথিবীর সর্বোত্তম জায়গা, পবিত্র জায়গা মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের ইহকালের নেতা, পরকালের নেতা, আখিরি জামানার পয়গম্বর, দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার, পরিজন, আত্মীয় স্বজন এবং কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর রাসূলের আনিত বিধানকে অনুসরণ করবে তাদের। সুপ্রিয় উপস্থিতি, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলার চিন্তা করেছি, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, সেই বিষয়টি হচ্ছে মৃত্যু। অর্থাৎ মৃত্যু নিয়ে আমি আপনাদের সামনে খুতবার ভিতর অল্প কিছু কথা আমার জ্ঞান অনুযায়ী বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা প্রতি শুক্রবার আলোচনা করি যে জুমার সালাতে, জুমার খুতবায় মানুষগুলো গাফেল, অসচেতন, অমনোযোগী। আল্লাহর বিধানসমূহের, শরীয়তের বিধানসমূহের অন্যতম একটি বিধান, মুসলিমরা সাপ্তাহিক ঈদ এই জুমার সালাতে হাজির হয়ে খুতবা শুনবেন, নামাজ পড়বেন, গুনাহ খাতা মাফ করার চেষ্টা করবেন। আপনারা যদি ডানে এবং বামে, সামনে পিছনে তাকিয়ে দেখেন, তাহলে আপনাদের এলাকার অল্প কিছু মানুষ মসজিদে হাজির হয়েছে, আর বাকি মানুষগুলো যদিও দাবি করে মুসলমান, কিন্তু কোরআনের একটি আয়াত আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এই সমাজের অনেক মানুষ মুখে মুখে বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি। মহান রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, ওমা হুম বিমুমিনিন, তারা কসমিন কালেও ঈমানদার নয়, মুমিন নয়, মুসলিম নয়। কেন বলেছেন এই কথা? তারা শরীয়তের কোনো বিধান মানে না, শরীয়তের কোনো বিধানের ধার ধারে না। শুধুমাত্র কুরবানির ঈদের সময় গরু খাওয়ার জন্য, মরার পরে একটু জানাজা পাওয়ার জন্য, আকাম কুকাম করার পরেও শুধুমাত্র বিবাহ করানোর জন্য শরীয়তের কাছে আসে। অন্য কোনো কাজে তাদের শরীয়ত মানার প্রয়োজন অনুভব করে। তো প্রিয় ভাইরা আমার, অনেক মানুষ মনে করে মৃত্যুর মাধ্যমে জীবনের সমাপ্তি, এটা মনে করে অনেক মানুষ। অনেক মানুষ বলে থাকে মৃত্যুর পর কি হবে কেউ তো দেখে নাই, কেউ তো কবর থেকে এসে বলে নাই। অনেকে বলেন যে খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। কিন্তু ইসলামের কথা হলো, শরীয়তের কথা হলো, আল্লাহর কথা হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হলো, মৃত্যুর মাধ্যমে আসল জীবন শুরু হয়। কিসের মাধ্যমে?
মৃত্যুর মাধ্যমে